এখান থেকে বেরোতে পারি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ মিলন। এই পেজ থেকে আমরা চলেছি আমাদের নতুন জার্নি শুরু করতে। পুরুলিয়া থেকে বাইকে করে দার্জিলিং এবং সিকিম আমাদের টার্গেট রয়েছে। তো let's start the journey with you, Blaze. আপনাদের জানাতে চাইব, আমরা প্রথম দিনের জার্নির রেস্ট প্লেস হিসেবে বেছে নিয়েছি উত্তর দিনাজপুরের ইটাহারের সরকারি যে অথসাথী গেস্ট হাউস রয়েছে সেখানে। তো আমরা সেই রাত্রি নিবাস ওখানে করেই ওখান থেকে আবার রওনা হব মিরিকের। ঘড়িতে এখন দুপুর 1টা এবং আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন। আমরা শান্তিনিকেতনের একটি খুব সুপরিচিত প্লেস রয়েছে যার নাম সোনাঝুরি ভয়ের হাট। আমরা সেটাও এই জার্নিতে দেখে নেব, তো আপনারা সঙ্গে থাকুন। ঘড়িতে সময় 1টা 20। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যত দ্রুত সম্ভব এই স্থানটিকে কভার করে নেওয়ার জন্য আমাদের ব্লগের ভিডিওতে। এবং আমাদের যেহেতু ডিস্টেন্স অনেক দূর রয়েছে, তো আমরা চেষ্টা চালিয়ে এই স্থান সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে। বাইকে জার্নির এটাই স্পেশালিটি যে আপনাদের কোনো একটি স্থান যদি খুব পছন্দ হয় তো আপনারা নিজের মতো করে এখানে কিছুটা সময় কাটিয়ে যেতেই পারে। ভ্রমণের পাশাপাশি নিজের শারীরিক হাইড্রেটেড মেনটেন রাখার জন্য আমরা আখের রস বেছে নিয়েছিলাম। এই মুহূর্তে আমরা রয়েছি বোলপুরের কাছাকাছি একটা প্লেসে এবং এখানকার যে মাধুর্যতা তা আমাদেরকে মুগ্ধ করে এখানে টেনে এনেছে। তো এখানে একজন আখের রসের ব্যবসায়ী রয়েছেন যার কাছে আমরা আখের রসকে খুব তৃপ্ত হয়েছি এই গরমের মধ্যে। তো ওনার কাছ থেকে এই প্লেস সম্পর্কে আমরা কিছু প্রশ্নের উত্তর খুঁজে নেব। নমস্কার, বলছিলাম দাদা, যদি আপনি এই প্লেস সম্পর্কে কিছু কথা বলেন। এটা 1 নম্বর হচ্ছে সোনাঝুরি, এই জায়গাটাকে বলে সোনাঝুরির খোয়াই হাট। আচ্ছা, এই জায়গাতে বিভিন্ন জায়গার লোক আসে যায় এবং জায়গাটা একটা সুনাম হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, বহু দূর দূরে এই জায়গাটার নাম আছে। যেমন আগে ছিল শান্তিনিকেতনের নাম, আচ্ছা, এখন যেহেতু শান্তিনিকেতন বন্ধ বলি লোকজন সব এখানে চলে আসছে। আচ্ছা, আবার শান্তিনিকেতন যদি খোলা থাকতো তাহলে এটি লোক ডাবল লোক হতো এখানে। আচ্ছা, বুঝতে পারছেন তো? এই জায়গাটায় প্রতিটি জুনাই এই বিশেষ করে এই শীতকালে হাসি মুখে ঘর যায়। আচ্ছা। বুঝতে পারছেন? এখানকার বিশেষত্ব, এই হাটের বিশেষত্ব, হাটের বিশেষত্ব হলো যে ওটা তো এখানে বেশিরভাগ তো আমি দেখলাম যে হাতের তৈরি সামগ্রী বিক্রি হয়। এখানে হলো বেশিরভাগ জিনিস হাতের তৈরি। আচ্ছা, আর কাপড় চোপড়ও আছে, কিন্তু এখানে সব থেকে সস্তা বলতে গেলে আপনার মার্কেটের চাইতে এখানে সব থেকে সস্তা পাঞ্জাবি। আচ্ছা, সব থেকে সস্তা। হ্যাঁ, পাঞ্জাবিও দেখার মতো পাঞ্জাবি খুবই ভালো এখানে। আপনার নাম?
আমার নাম হলো আব্দুল বশির মল্লিক। আচ্ছা, আপনি এনার কাছে দেখতে পারেন এখানে সোনাঝুরি হাটে উনি আখের রসের ব্যবসা করেন। তো আমরা এখানে যখন এসেছিলাম ওনাকে সরাসরি পেয়ে গেছিলাম, তো আপনারাও এখানে পেয়ে যাবেন। তো এই গরমের মধ্যে যদি আপনারা কোনোভাবে তৃষ্ণার্ত থাকেন, তো গাইস আমরা এখন নাগপুরের কাছে রয়েছি, আর এখানে বিভৎস রকম ট্রাফিক জ্যাম। অনেকক্ষণ ধরে আমরা আটকা পড়েছি, দেখা যাক কত তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরোতে পারি। তো গাইজ ঘড়িতে এখন 3:45, আমরা রামপুরহাট বেরিয়ে গেছি এবং চলেছি আমাদের গন্তব্যের দিকে এগিয়ে। আপনারা ক্যামেরায় রাহুলকে দেখতে পাচ্ছেন। তো রীতিমতো এই জার্নিতে থকে গিয়ে মাঝে মধ্যে বাইকেই রেস্ট নিচ্ছে। আমি একটু বলছিলাম ঘড়িতে এখন 4টা, আর আমরা এই জাস্ট রামপুরহাট 5 কিলোমিটার পথ, তারপরেই রামপুর। ইটাহার বাস টার্মিনালসের যে সরকারি পথসাথী রয়েছে সেখানে পৌঁছে দিলাম রাত্রি প্রায় 8টা নাগাদ। এবং আমরা আগে থেকেই সেখানে পথসাথী যে হোটেল রয়েছে তা বুক করে নিয়েছিলাম। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানান এবং এই চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং ডে 2 এর ভিডিওতে নজর রাখুন।